তো আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের সাথে আমি রান্নাঘরে কিছু সময় আমি যে পার করি সেই সময়টুকু তোমাদের সাথে শেয়ার করব যে কি কি করি আমি। তো এখন আমি ঘুম থেকে উঠে সকাল সকাল হচ্ছে এটা খাই, এটাকে বলছে যে চিয়া সিড খাই আমি। এটার সাথে আমি হচ্ছে লেবু আর হচ্ছে একটু মধু অ্যাড করি। তো চলো আমি কফি খাই, কফি না এটা পানি, পানি দিয়ে চিয়া সিড খাই আর তোমাদের সাথে আমার রান্নাঘরে কিছু কিছু জিনিস হচ্ছে শেয়ার করবো। তো আমি এখানে প্রতিদিন রান্না করি আর এখানে কাকের সাথে গল্প করি। ওখানে কাক বসে থাকে আর আমি কথা বললে ও তাকায়, কিন্তু আজকে আমি অনেকবার ডাকলাম তো সে তাকালো না, তো না তাকিয়ে চলেই গেল। তা আমিও ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। কাক আমাকে ধোকা দিয়ে দিল। যাই হোক, এটা হচ্ছে অ্যালিস ভাত খাবে, দেখো কতটুকু ভাত খাই ওই। তো এখানে হচ্ছে আমি তোমাদের সাথে দেখাই, এখানে আমি চাল রাখি, এটা ছোট্ট একটা কন্টেনার, এখানে আমি চাল রাখি, বড়টা থেকে বারবার বের করতে সমস্যা হয়। আর এটা হচ্ছে আমার প্রতিদিনের বন্ধু, এখানে 3 বেলা করে জোহানের খাবার বানাতে হয়, ওটা ব্লেন্ড করতে হয়। আর এটা হচ্ছে রাইস কুকার, আমার ছোট্ট রাইস কুকার। আর এই তো এখানে হচ্ছে আমার চাল পুরাটা রাখা থাকে আর ওখান থেকে উপরে আমার এখানে আলু টালু আছে। এটা এইসব রাখার জন্য আমি এই যে এই র্যাকটা নিয়েছিলাম, কিন্তু আমি র্যাকের ভিতরে কি সব উল্টাপাল্টা জিনিস রেখে দিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে বেল, এই বেলগুলো আমাকে দিয়েছে হচ্ছে আমার মেসের একটা প্রিয় মেয়ে। এই যে এটা আমি এখানে রেখেছি, একদম এখানে হচ্ছে বাসন মাজবো আর এখানে রাখার জন্য। আর ওই জায়গাতে একটা দিব র্যাক, ভাবিরটাতে রাখা আছে র্যাক, সুন্দর লাগে দেখতে, ওখানে দিব। এখানে অনেকগুলো চামচ আছে, তো বেশিরভাগ চামচ আমার আম্মুর দেয়া। আমার হাজবেন্ডের এই কাপে আমার হাজবেন্ড চা খায়, এই কাপে পানি খায়। এই তো প্লেটগুলো আছে এখানে, এই প্লেটগুলো আমি ইন্ডিয়া থেকে কষ্ট করে বহিয়ে নিয়ে আসছি। দেখো প্লেটগুলো, এই প্লেটগুলো আমি অনেক কষ্ট করে ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। এই তো আমার ডাস্টবিন, এখানে আমি সারাদিন এটা ওটা ফেলতে থাকি। আর এটা হচ্ছে আমার কারেন্টের চুলা, এটা ম্যাজিক চুলা বলছে, এটাতে সব কিছু ইউজ করা যাবে, সব কিছু ইউজ করা যাবে। আর এই চুলাটা হচ্ছে আমার আব্বু অনেক আগেই কিনে রেখে দিয়েছিল আম্মুর বাসার জন্য, কিন্তু আব্বু বলছে যখন মেয়ে আলাদা হয়ে যাচ্ছে তো মেয়েকে দিয়ে দাও, তাই আমি এই চুলাটা ইউজ করছি, এটাই ব্যবহার করব এখন। এই চুলাগুলো কিন্তু গ্যাস কম লাগে, আর যেহেতু আমাদের 3 জনের রান্না, প্রায় আমাদের 1 মাস চলে যায়। তো সেম রান্নায় যদি আমি ওই নতুন আপডেট যে চুলাগুলো আছে সেই চুলাগুলোতে করি, তো সেই চুলাগুলোতে তোমার 15 থেকে 20 দিন যাচ্ছে। তো আমার আরও যদি 10 দিন বাড়তি যায় তো সেটা আমার জন্য প্লাস পয়েন্ট। তাই এই বয়ামগুলো সব হচ্ছে আমাকে আমাদের দোকান, এখানে পাশে একটা দোকান আছে, উনি আমার যখন শুনেছে যে আমরা আলাদা হয়ে যাচ্ছি তখন আমাকে আমার হাজব্যান্ডের হাতে এরকম করে বয়ম দিয়ে দেয়। তো এগুলো আমি এখনও ভালোভাবে অর্গানাইজড করিনি, এগুলো সবই আমাকে আবার সরাই ফেলতে হবে, কারণ ঈদের আগে ইন্টেরিয়রের কাজ শুরু হবে। তো উপরে ওই যে দেখো আবর্জনা হয়ে আছে, এগুলো সব ইন্টেরিয়রে ঢেকে যাবে। আর আমরা হচ্ছে কাঁসার লাভার, তো কাঁসারের অনেক জিনিসই থাকে আমার বাসায়। তো এগুলো সব আমার নিজ হাতে কেনা, একটা একটা করে আমি আর আমার হাজবেন্ড কিনেছি সব এগুলা। এরপর আসে আমার ফ্রিজে, তো এটা হচ্ছে আমার ফ্রিজ। তো ফ্রিজে হচ্ছে আমার এই পাশে হচ্ছে নর্মাল, তো এখানে আমার সব কিছু মেসি হয়ে রাখা আছে, আসলে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি না, যেহেতু জোহান বাবু থাকে তাড়াতাড়ি কোনো রকম রান্না করি আর সব এভাবে রেখে দিয়ে এলোমেলো করে। আর এটা হচ্ছে আমার কিষানের জেলি, আমি ইন্ডিয়া গেলে জেলি নিয়ে আসতে ভুলি না। আর এটা হচ্ছে আমার হোমমেড তৈরি চাটনি, এটা হচ্ছে মোমোর স্পেশাল চাটনি, যেটা ইন্ডিয়াতে আমরা সচরাচর খেয়ে থাকি আর সেখান থেকেই শেখা, এটা হচ্ছে বড় ভাবি শিখিয়েছে। আর এখানে আমার অনেকগুলো মশলা রাখা আছে, এখানে সবজি শেষই হয়ে গেছে প্রায়। আর এটা আমার খাজানা, এটা আমার এখানে সব সময় থাকে। তো এটা হচ্ছে ডিপ, আর ডিপে আমি অনেক কিছু রেখেছি, এখানে আম ফ্রোজেন করে রেখেছি, তারপরে হচ্ছে চটপটি সিদ্ধ করে অর্ধেক রান্না করেছি, অর্ধেক রেখে দিয়েছিলাম। আর এই তো আমি হচ্ছে আমার টিকিয়া 2টা বের করে রেখেছি খাবো বলে, দিয়ে আর ভাজা হয়নি, ওইভাবে করেই রাখা হয়েছে। আর ওটা হচ্ছে আমার আমুলের বাটার ছিল, আর এখানে মাছ মাংস রাখা আছে। তো যাই হোক, আমার কিন্তু সোয়েটারের হাতটা নোংরা দেখছো তোমরা, এটা হচ্ছে জোহান বাবুকে খাওয়াতে যেয়ে কিছুক্ষণ আগেই লেগে গিয়েছে, কেউ কিছু মনে করো না মাঝে। আর এটা অ্যালিস বাবুর ডিম ভাজা হয়ে গেল, ওকে আমি ছোটোখাটো এটা ওটা করতে দিই, ডিম নুডলস এগুলো রান্না করতে শিখছে, আস্তে আস্তে বড় হচ্ছে, নিজে নিজে করছে। তো তার ডিমটা দেখো কত সুন্দর করে ভেজেছে ওই। তো আমার ছোট্ট রান্নাঘরের এই ট্যুরটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। বাই।